হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বর নবী অথবা রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন এই পৃথিবীর জমিনে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী একটা দাওয়াত দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের একটা দাওয়াত ছিল। বলেন তো কয়টা? কারণ প্রত্যেকটা নবীর কাছে যে ওহী আসতো একটা অফিস থেকে আসতো না বিভিন্ন অফিস থেকে? একটা অফিস, আর সেই অফিসের নাম হলো আরশে আজিম। সম্মানিত ভাইয়ের আমার, যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেই অফিস থেকে নোটিশগুলো আনা হতো আল্লাহ পাক নাজিল করেছেন, আর যিনি এনেছেন তার নাম হলো জিবরাইল। জোরে বলেন তো কি নাম? সমস্ত নবীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই বার্তা এসেছেন, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রত্যেকটা নবীদের দায়িত্ব ছিল, প্রত্যেকটা নবীর কর্তব্য ছিল, প্রত্যেকটা নবী তার জাতিকে বলেছেন হে আমার জাতি ইয়া কাউমি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইয়া কাউমি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাকের বক্তব্য হলো ইয়া কাউমি ইবুদুল্লাহ, হে আমার জাতি। আল্লাহ পাক বলেন তার নবীকে আপনি বলে দেন হে আমার জাতি, হে আমার কওম, হে আমার উম্মতেরা, আনি ইবুদুল্লাহ এক আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত আর তাগুতকে তোমরা বর্জন করো। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আমি আপনাদের মন মেমোরিতে আপনার মস্তিষ্কের ভিতরে এই প্রশ্নটা ঢুকিয়ে দিতে চাই, যেই দাওয়াতটা সমস্ত নবীরে দিয়েছেন ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, হে দুনিয়ার মানুষ এক আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত আর তাগুতকে বর্জন করো। তাহলে সমস্ত নবীরা যেই সাবজেক্টের উপরে দাওয়াত দিলেন এই সাবজেক্টটা কি হালকা করে দেখার কোনো সুযোগ আছে? আমার কথা আপনারা বুঝতেছেন? আমার ভাইয়েরা, ইউ শুড হিট, কথাগুলো মনের কান লাগিয়ে শুনুন, দিলের কান লাগিয়ে শুনতে হবে। যদি মনের কান না লাগিয়ে শুনেন, এক কান দিয়ে শুনবেন অপর কান দিয়ে বের হয়ে যাবে। আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহু আকবার। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ তাআলা বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, তোমরা তাগুতকে বর্জন করো, তাগুতকে অস্বীকার করো। ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ তাআলা বলেন অতঃপর
আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মনে হয় নুরি সাহেবের বক্তব্য, নুরি সাহেবের বক্তব্য। কোরআনের ভিতরে আছে না নাই? কোন সূরা? সূরা বাকারা। কোন সূরা? এটা আয়াতুল কুরসির পরেই যে আয়াতটা, যারা হাফেজ সাহেব তারা জানবে, ঠিক না? 255 নম্বর আয়াত। কান খুলে শোনেন আমার মণিপুরবাসী, কান খুলে প্রয়োজনে মাফলারটা সরাইয়া নেন, প্রয়োজনে রুমালটা সরাইয়া কান খুলে শোনেন। আমি ওই রবের কসম করে বলছি, যেই রবের বজ্র মুঠিতে আপনার আমার প্রাণ, আমি ওই রবের কসম খেয়ে বলছি, যদি এই বিষয়টা আপনি যদি ভালো করে না বুঝেন, আর যদি আপনার জীবনে যদি আমল না করতে পারেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ বসাইতে পারবেন, দান করতে করতে দানবীর হবেন, হজ করতে করতে গিয়ে যদি ওই বাইতুল্লাহ ছাদের উপরে গিয়েও যদি মারা যান, আল্লাহর জাতের কসম জাহান্নামে যেতে হবে। তাহলে বিষয়টা খুব হার্ড, খুবই দুর্বল। কি বলেন? দুর্বল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, তোমরা তাগুতকে অস্বীকার করো, তাগুতকে বর্জন করো, ওয়া ইউমিন বিল্লাহ, অতঃপর আমি আল্লাহর উপরে ঈমান আনো। এবার আমি আপনাদেরকে বলছি, খুব ভালো করে শুনবেন। ফামান ইয়াকফুর বিত-তাগুত, আল্লাহ বলেন আগে তাগুতকে অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ, অতঃপর আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করো। আগে অস্বীকার না আগে ঈমান? জোরে বলতে হবে, আগে অস্বীকার না আগে ঈমান? আমার কথা বুঝতেছেন না? আমি আপনাকে একটা সহজ একটা উদাহরণ দিচ্ছি, একদম সহজ। ধরেন একটা গ্লাসের ভিতরে 500 গ্রাম ওয়াটার, পানি, দুধ, মধু, তৈল রাখা সম্ভব। কয়শো গ্রাম? 500 গ্রাম। এখন 500 গ্রাম একটা গ্লাসের ভিতরে যদি 500 গ্রাম হাফ লিটার পানি যদি রাখেন, এরপরে যদি পানির থেকে দুধের দাম বেশি না কম? একটু কথা বলতে হবে, কম না বেশি? দুধের দামটা বেশি, পানির দাম একেবারেই কম। এখন আপনি যদি একটা গ্লাসের ভিতরে 500 গ্রাম পানি আছে, এখন এর উপরে যদি আপনার বেশি দাম হচ্ছে, দুধের দাম বেশি, আপনি দুধ ঢালতে থাকলেন, বলেন গ্লাসে ঢুকবে? গ্লাসে ঢুকবে? কোথায় যাবে? সাইডে যাবে, বাইরে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একটা বোতলের ভিতরে আছে আলকাতরা, চিনেন তো? অথবা রক্সি রং। আমার ভাইয়ানা, একটা ডিব্বার ভিতরে 500 গ্রাম, একটা ডিব্বার ভিতরে যদি 500 গ্রাম রক্সি কালো রং অথবা এর ভিতরে যদি আলকাতরা থাকে, তার মানে একটা ডিব্বার ভিতরে 500 গ্রাম আলকাতরা আছে, ধরবেই 500 গ্রাম। এবার যদি ওর উপরে আপনি মধু ঢালতে থাকেন, বলেন তো ডিব্বার ভিতরে যাবে? জোরে বলতে হবে, যাবে? আমার ভাইয়েরা, এই কথাটা যেইভাবে বুঝলেন, যতক্ষণ পর্যন্ত আপনি তাগুত এমন একটা বিষয় প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে বাসা বেঁধে আছে, প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে, প্রত্যেকটা মানুষের ঈমানের ভিতরে এই তাগুত বাসা বেঁধে দখল করেছে আপনাকে। যদি আপনি তাগুতকে বাহির না করতে পারেন, এমন অবস্থায় নামাজ পড়বেন, এমন অবস্থায় রোজা, হজ, যাকাত যত ভালো কাজ করেন না কেন, কোনো একটা আমল আল্লাহ তাআলার কাছে মঞ্জুর হবে না। মঞ্জুর হবে না। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে তাগুতকে বর্জন করতে হবে। এখন বিষয় হলো, যদি তাগুতকে বর্জন না করেন তাহলে কি হবে? আর যদি
তাগুতকে বর্জন করেন তাহলে কি হবে? দুইটা বিষয়। তাগুত যদি আপনার সাথে থাকে তাহলে কি হবে, আর যদি তাগুতকে বর্জন করেন তাহলে কি হবে? আমি দুইটা বিষয় আপনাদের সামনে ক্লিন করে বোঝাইতে চাই। আপনারা কি বুঝতে প্রস্তুত? আমার কথা কি বুঝতেছেন? আমি কিন্তু আপনাদের ধনবাড়িতে নতুন আসি না, প্রায় 10 বছর যাবত আসতেছি। এরপরে সর্বপ্রথম যেখানে এসেছিলাম জাগিরির চালা কওমি মাদ্রাসায়, এখানে প্রায় একটানা 7 বছর একটানা এসেছি। আর প্রতিবারই সর্বনিম্ন 2.5 ঘন্টা 3 ঘন্টা কথা বলি। এবারও আসছিলাম, প্রায় 2 ঘন্টার ঊর্ধ্বে কথা বলেছি। তো অনেক জায়গায় আমি আসি, ইতিমধ্যেই এই 2 মাসের ভিতরে প্রায় 8টা-10টা প্রোগ্রাম করে ফেলেছি। তো আমি আশা করি আপনারা আমার কথা বুঝবেন আর একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুনবেন তো ঠিকভাবে? একটু স্লোগান দিতে হবে, নারায়ে তাকবীর। ভাই ওই যে পিছনের ভাইয়েরা সুবহানাল্লাহ কি বাসায় রেখে আইছেন? ভাবি কি নিষেধ করছে নারায়ে তাকবীর স্লোগান বলা যাবে না? কি ভাই ভাবি নিষেধ করছে? যদি নিষেধ না করে থাকে তাহলে জবান খুলে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো একটা গর্জন দিয়ে দেন। আর যদি মাজা ভাঙ্গা শিয়ালের মতো গর্জন দেন, আমও যাবে সালাও যাবে, ঠিক না? একটু পুরুষ মানুষের মতো গলা ছেড়ে আওয়াজ দিতে হবে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলোক, আল কোরআনের আলোক, কোরআন হাদিস যেখানে নারায়ে তাকবীর। ভাই ভাই অসুবিধা নাই, ওটা আমার ক্যামেরাম্যান একটু কাজ করতেছে, কাজ করতে দেন। বসে পড়ো, বসেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি দুঃখিত, আমাকে একটা স্লিপ করা হয়েছে, আমি দুঃখিত। মূল বিষয় হলো আমার আসার কথা ছিল গতকাল, আপনারা পোস্টারে দেখেছেন। মুহতারাম এই অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক মুফতি রফিকুল ইসলাম ভাই, রফিক ভাই, ওনার সাথে আমার দীর্ঘ প্রায় 8-10 বছর যাতে সম্পর্ক আছে। তো উনি বললেন যে নুরি ভাই, বিশেষ সমস্যার কারণে আপনি 22 তারিখে না এসে 23 তারিখে আসতে হবে। তো আলহামদুলিল্লাহ আমার 23 তারিখটা ফাঁকা ছিল। বললাম ঠিক আছে, যেহেতু মাদ্রাসার মাহফিল, আমার তারিখটা প্রোগ্রাম ছিল, যে কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে। তাই আমি বলছি ঠিক আছে ভাই, আমি 23 তারিখেই যাব। এখন আমি মাত্র বসেছি, আমাকে স্লিপ করা হয়েছে 25-30 মিনিটের মধ্যে প্রধান মেহমান চলে আসবে। আমি এখন আমাকে কালেকশন করতে হবে, বলেন আমি আলোচনা শুরু করব কখন? আলোচনা কখন করব? কালেকশনটা কখন করব? আমি আগেই শর্ত দিয়েছিলাম যে আমাকে কমপক্ষে 2 ঘন্টা সময় দিতে হবে। 2 ঘন্টা সময় দিবেন, 1.5 ঘন্টা আলোচনা করব, তারপরে আধা ঘন্টা কালেকশন করবো ইনশাআল্লাহ। রফিক ভাই, আই এম রিয়েলি সরি, এই মুহূর্তে কালেকশন করা সম্ভব না। আর আমি বরাবরই একটু লম্বা টাইম নিয়ে আমাকে কথা বলতে হয়, এটা আমার অভ্যাস। স্বল্প সময়ে আমি কথা গুছিয়েও বলতে পারি না। যে কোনো একটা বিষয়, যে আলেমই হোক না কেন, অন্তত 1 থেকে 1.5 ঘন্টার সময় না হলে কোনো একটা সাবজেক্টের উপর কথা বলা যায় না। তো আলহামদুলিল্লাহ প্রধান মেহমান আসলে আমি মাইক ছেড়ে দেব, আমার কোনো আপত্তি নেই। এর মাঝখানে যদি সম্ভব হয় আমি বলবো ইনশাআল্লাহ। আপনারা কি কষ্ট হচ্ছে? ভাই একটু পানি অথবা চা দরকার আমার। ভাই মাইক গলা টানছে কেন? গলা টানতেছি, সাউন্ডটা ক্লিয়ার করেন। একটু জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কলবে লা ইলাহা ও চোখে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে যে বিষয়টা বুঝাইতে চেয়েছিলাম, আমরা যদি তাগুতকে বহিষ্কার না করি, অন্তর থেকে, দিল থেকে, হৃদয় থেকে, ঈমান থেকে যদি বহিষ্কার না করি, তাহলে কি হবে? আর যদি বহিষ্কার করতে পারি তাহলে কি হবে? বিষয় কয়টা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে, আল্লাহ পাক ওয়াদা করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রমিস করেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি হলাম ঈমানদারের জন্য অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের জন্য কি বলেন তো? অভিভাবক। আল্লাহ হলেন বন্ধু। ওলিয়ুন শব্দের অর্থ দুইটা, একটা হলো অভিভাবক আর একটা হলো বন্ধু। আল্লাহ পাক বলেন, যারা আমার উপরে ঈমান আনয়ন করবে, আমি রব্বুল আলামিন হলাম তাদের বন্ধু, আমি হলাম তাদের অভিভাবক। আর অভিভাবক হওয়ার কারণে আর তোমাদের বন্ধু হওয়ার কারণে আমি রব্বুল আলামিন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনয়ন করে আমি আল্লাহর উপরে, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই, আমি আল্লাহ পাক তাদের অভিভাবক হয়ে যাই। আর বন্ধু হওয়ার কারণে আমার বন্ধুকে ইখরিজুহুম, আমি আল্লাহ বার করে নিয়ে আসি, মিনাজ যুলুমাত, অন্ধকারাচ্ছন্ন পথ থেকে, ইলান নূর, তাদেরকে আমি আলোর দিকে নিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মণিপুরের ভাইয়ের আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আল্লাহর ওয়াস্তে জবান খুলে একটু জবাব দিবেন। বন্ধুরা আমার, আপনারা বলুন, আল্লাহ পাক কার বন্দুক? কার বন্দুক? ঈমানদারের। আল্লাহ পাক কোন কাফেরের বন্দুক নয়। আল্লাহ পাক বন্ধু হচ্ছেন ঈমানদারদের জন্য। আমার আল্লাহ অভিভাবক হলেন ঈমানদারের জন্য। এখন আল্লাহ বলছেন, তুমি যখন আমার উপরে ঈমান এনেছো, তখন আমার দায়িত্ব হয়েছে তোমাকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে উত্তোলন করে ইখরিজুহুম, তোমাকে বাহির করে আনবো, মিনাজ যুলুমাত, অন্ধকারাচ্ছন্ন জগৎ থেকে, ইলান নূর, আর আমি আল্লাহ পাক তোমাকে আলোর দিকে নিয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমি যদি আপনাকে মিনান নূর ইলাজ যুলুমাত, এই দুইটা শব্দ, সম্মানিত ভাইয়ের আমার, নূর আর যুলুমাত, আল্লাহ পাক নিজে বলেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বাহির করে আনবো যুলুমাত থেকে
আর তোমাদেরকে নিয়ে যাব আলোর দিকে। এখন জুলুমাত কি আর আলোটা কি? নূর শব্দের আবিধানিক অর্থ হলো আলো। নূর মানে কি? জোরে বলতে হবে, নূর মানে কি? আলো হচ্ছে কোরআনের পথ, আলো হচ্ছে রাসূলের পথ, আলো হলো সাহাবায়ে কেরামের পথ। যেই পথের পথিক হইতে পারলে আপনি আমি দ্বিধাহীন চিত্তে জান্নাতে পদার্পণ করতে পারবো। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে জুলুমাত থেকে বার করে নিয়ে আসবো। সম্মানিত ভাইয়ের আমার, এখন নূর মানে হচ্ছে আলো। তো এই আলো কিন্তু বর্তমান যে লাইটটা জ্বলতেছে এই আলো না, বুঝতেছেন? এই আলো হচ্ছে কোরআন। কোরআনের একটা আয়াত, অসংখ্য আয়াত আছে নূর। কোরআনের নাম কি? নূর। নূর মানে আলো। আর আলো হচ্ছে এটা কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞানকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এটাকে নূর বলা হয়। আর নূর হচ্ছে এমন একটা আলো, যেই আলোর সাহায্যে আপনি হাঁটি হাঁটি পা পা করে জান্নাতে যাইতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না। বন্ধুরা আমার, জুলুমাত, জুলুমাত হলো এমন একটা শব্দ, যেই জুলুমাত শব্দের আবিধানিক অর্থ হলো অন্ধকার। আর এই অন্ধকার মানে লাইট বন্ধ করে দিলে যেই অন্ধকার, এই অন্ধকার না। একটা হচ্ছে এই জুলুমাত শব্দের অর্থ হলো অজ্ঞতা, মূর্খতা আর জাহিলিয়তা। সম্মানিত ভাইয়ের আমার, আজকে জুলুমাত দিয়ে বাংলাদেশ সহ ভারত, ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, ইটালি, জার্মান, কুয়েত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, তাম পৃথিবীটাই আজকে জুলুমাতে নিমজ্জিত হয়েছে। তাম পৃথিবীর মানুষ অন্ধকারাচ্ছন্নের ভিতরে রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? জুলুমাত, জুলুমাত শব্দের অর্থ হলো অজ্ঞতা, মূর্খতা। কতটা মূর্খ মানুষ, কতটা মূর্খ হইলে এই কথা বলতে পারে যে মুসলমানের জন্য ধর্মীয় শিক্ষার প্রয়োজন নাই? কতটা মূর্খ হইলে এই কথা বলতে পারে যে মুসলমানের জন্য ধর্মীয় শিক্ষার কোনো প্রয়োজন নাই? এই জুলুমাত শব্দের অর্থে যদি আমি বিস্তারিত ব্যাখ্যা করতে যাই, জুলুমাত যে কত বড় অন্ধকারাচ্ছন্ন এক পথ, যেই জুলুমাতের ভিতরে আমরা শিকার হয়েছি, যেই জুলুমাত বর্তমান শিক্ষা ব্যবস্থাকে জুলুমাতের ভিতরে নিমজ্জিত করে গোটা জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য পায়তারা করছে। জোরে বলেন ঠিক কিনা? মূর্খ এরা, কি মূর্খ, জাহেল। যদি জাহেল না হতো, আমি তো বলতে চাই যুবকগুলোকে নষ্ট করছে পরিমণি। বলেন তো কোন মণি? যুবকদেরকে, আমার বাংলাদেশের যুবকদের চরিত্র নষ্ট করেছে পরিমণি। আর শিক্ষা ব্যবস্থাপনা ধ্বংস করেছে আমাদের দীপুমণি। জোরে বলেন ঠিক কিনা? সমাজ এবং রাষ্ট্র যত যুব সমাজকে ধ্বংস করলো মাহিয়া, মাহি, মণি আর পরিমণি। এই পরিরে মাসে মাসে জিনে ধরে, ঠিক কিনা? পরিরে ধরে জিনে, আর জিনে করে জিনা। জিনে করে কি? জিনা। জিনা করার পরে পেটে আসে বাচ্চা। এবার সাংবাদিকরা জিজ্ঞাসা করে, এই বাচ্চার বাপ কেঠাও? বুঝেন নাই? কি এমন জুলুমাতের ভিতরে আমরা আছি? বাচ্চা পয়দা করে ওরা, আর বাচ্চার বাপ খোঁজার দায়িত্ব হলো সাংবাদিকদের। চিন্তা করছেন? আবার বলে যে না, আমরা বিয়ে করে নেব। বাচ্চা আগে না বিয়ে আগে? জোরে বলেন, বাচ্চা আগে না বিয়ে আগে? আর ওরা হচ্ছে মডেল, এমন মডেল, ওদের বাচ্চা আগে আসে, বিয়ে পরে হয়। আমার ভাইয়েরা,
বর্তমানে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। যদি লম্বা একটা সময় পেতাম শিক্ষা ব্যবস্থা কি পরিমাণ ধ্বংস হয়েছে বিস্তারিত একটু বলতে পারতাম, কিন্তু কপাল খারাপ নুরি সাহেবের এই শব্দটুকুনো ব্যাখ্যা করে আপনাদের বোঝাইতে পারবো না। ভাইয়ের আমার, আমাদের বাচ্চাগুলোকে বর্তমানে আলু ভর্তা করার শিক্ষা দেওয়া হয়। বলেন এই আজা সেটাও জানি, জুড়ে বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে আমার কলিজার টুকরা সন্তানকে ব্যঙ্গের লাভ শিখতে হবে না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, এটা জুলুমাতের ভিতরে শিকার, জুলুমাতের ভিতরে গোটা জাতিকে নিমজ্জিত করেছে এবং বাধ্য করেছে। যেটা বলেন ঠিক কিনা? আমার বাচ্চাকে পড়ানো হয় লম্বা লম্বা বাঁশের পাতা, ব্যঙ্গের বিয়ে কলিকাতা, ব্যঙ্গের সাথে যাবে কে, দুইটি কুত্তা সাজিয়ে দে। শুনছেন নি? লম্বা লম্বা বাঁশের পাতা, ব্যঙ্গের বিয়ে কলিকাতা, ব্যঙ্গের সাথে যাবে কে, দুইটি কুকুর সাজিয়ে দে। কুকুর বলে যাব না, ব্যঙ্গের বিয়ে হবে না। তাই শুনিয়া কান্দে ব্যাঙ আর লাফায় ঘাউতি ঘাউতি। আমার ছোট্ট কলিজার সন্তানগুলোকে ঘাউতি শেখাচ্ছে, ব্যঙ্গের লাভ শেখাচ্ছে। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, আমি যেই কথা আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ পাক বলেন ফামাইয়াকফুর বিত্তাগুত, তোমরা তাগুতকে বর্জন করো। তাগুত হলো এমন একটা বস্তু, তাগুত হলো এমন একটা শক্তি। পরিস্থিতির কারণে মাদ্রাসার দিকে খেয়াল করে একটু, আচ্ছা ঠিক আছে, ওইদিকে যাবো, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। তাগুত হলো এমন শক্তি, যেই শক্তি নিজে আল্লাহকে মানবে না, বরং আল্লাহকে যারা মানে তাদের কেউ মানতে দেবে না। যারা বলেন ঠিক কিনা? তাগুতের ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন আজ থেকে ৬০০০ বছর আগে, বলেন কয় হাজার? জোরে বলেন কয় হাজার? আজ থেকে ৬০০০ বছর আগে একটা তাগুত জন্মগ্রহণ করেছিল। তাগুত শব্দের আবিধানিক করতে হলো সীমা লঙ্ঘনকারী। শুধু সীমা লঙ্ঘন করে বসে থাকে না, গোটা পৃথিবীর মানুষগুলোকে সীমা লঙ্ঘন করাইতে বাধ্য করে। কথা বুঝতেছেন বন্ধুরা আমার? আজ থেকে ৬০০০ বছর আগে মিশরের জমিনে এমন একটা তাগুতের আবির্ভাব হলো। সে নিজে খোদা বলে দাবি করে বসলো। বলেন তো কি করছিল? ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। এমন সীমা লঙ্ঘনকারী, ও নিজে আল্লাহকে অস্বীকার করলো। শুধু আল্লাহকে অস্বীকার করে বসে থাকে নাই, গোটা মিশরবাসীকে আল্লাহকে অস্বীকার করাইতে বাধ্য করেছিল। যারা বলেন ঠিক কিনা? এটা কোন দেশের কথা বলছি? কোন দেশের? আমি বর্তমানে মিশরে আছি, বাংলাদেশের ওয়াজ করি কি দরকার আছে? ঠিক কিনা? আমরাও মানুষ, কলা গাছও একটা গাছ। হ্যাঁ, আমরা কি হুজুররা কি এই দেশের নাগরিক? আমরা তো কচুরির পানা, আমরা তো কচুরির পানা। অন্যান্য ব্যক্তিরা যা খুশি তা বলতে পারবে, কারণ আমরা তো হুজুর। আর যত দুষ নন্দ ঘুষ, হুজুর হাসলেও দুষ, হুজুর কাঁদলেও দুষ, হুজুর আস্তে হাঁটলেও দুষ, হুজুর জোরে হাঁটলেও। আস্তে হাঁটলে কই কি না জানি খাইছে রে, হাঁটবারও পারে না। ঠিক না? জোরে হাঁটলে বলে কি তারা রে, এত ক্ষুধা লাগছে, লেন্টি মারি দৌড়াইতেছে। হুজুর হাসলেও দোষ, না হাসলেও দোষ। আর যত দোষ, ওনারা তো দুধে ধোয়া তুলসী পাতা, ওনারা কি দুধে ধোয়া। এই জন্য বাংলাদেশের বক্তৃতা অনেক আগে থেকে বাদ দিয়েছি, কারণ কুরআনুল কারীম বাংলাদেশে নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে মক্কা। আর জোরে বলেন মক্কা আর
মদিনায়। বাংলাদেশের ঘটনা কোরআনেও নাই, হাদিসেও নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আজ থেকে ৬০০০ বছর আগে এই মিশরের জমিনে এমন একজন ব্যক্তি যিনি নিজেকে রব বলে দাবি করবে, তার সেনাপতিকে ডাক দি বলেন, সেনাপতি, আমি তো এই দেশের ভগবান হইতে চাই, তুমি কি বলো? সেনাপতি বলছে, বাদশাহ, আপনি যদি এই দেশের ভগবান হইতে চান, সর্বপ্রথমে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আপনি যদি এই মিশরের জমিনের সমস্ত পাঠশালা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আর ইউনিভার্সিটি যদি বন্ধ করতে পারেন অনির্দিষ্ট কালের জন্য, তাহলে গোটা জাতি জাহেল হবে আর মূর্খ হবে, আর মূর্খ জাতিকে যা খুশি তাই বোঝানো যাবে। সম্মানিত ভাইয়ের আমার, এবার মিশরের প্রধানমন্ত্রীর বক্তব্য। মিশরের প্রধানমন্ত্রী বলে, ঠিক আছে সেনাপতি, তোমার বেতন কত? সেনাপতি বলে ২৬,০০০। বলে, তুমি যেই পরামর্শ আমারে দিছো আমার মন খুশি হয়ে গেছে, আরো বেতন বাড়িয়ে দিলাম ১০,০০০। কয় হাজার হইল? ৩৬,০০০। এক বুদ্ধি দিছে কয়টা? ভাইয়ের আমার, এবার সমস্ত পাঠশালা বন্ধ হয়ে গেল। পাঠশালাগুলো নির্দিষ্ট কালের জন্য বন্ধ। একটানা ৪০ বছর বন্ধ হলো। ওই দেশের ভিতরে ৩টা জাতি বাস করত। একটা হলো কিপ্তি, আরেকটা হলো তুর্কি, আরেকটা হলো বনি ইসরাইল। কয়টা বলেন? কিপ্তি আর তুর্কি হলো অক্কজুট, কিপ্তি আর তুর্কি কুনজুট, আর একক দল হলো বনি ইসরাইল। সম্মানিত ভাইয়ের আমার, এবার ওই মিশরের প্রধানমন্ত্রী সেনাপতিকে বলল, সেনাপতি, আমি যে সমস্ত পাঠশালা বন্ধ করে দিলাম, আমার বিরুদ্ধে কেউ আন্দোলন করবে কি? সেনাপতি বলে, তুর্কি আর কিপ্তিরা আন্দোলন করবে না। একটা জাতি আছে, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, এই জাতির নাম হলো বনি ইসরাইল। এই দলের লোকগুলি আপনার বিরুদ্ধে আন্দোলন করবে। বুঝতেছেন? ৭০,০০০ বনি ইসরায়েলি। কয় হাজার? ৭০,০০০ বনি ইসরায়েলি আলেম রাস্তায় নেমে গেল, আন্দোলন শুরু করে দিল। আর মিশরের সরকার বাহাদুর সেনাপতিকে বলে, সেনাপতি, রাস্তায় যারা আন্দোলন করবে ফায়ার করো, ক্রস ফায়ার করো। কি করবে? ফায়ার করে গ্রেফতার করো, জেলখানায় ঢুকিয়ে দাও। ৭০,০০০ বনি ইসরায়েলকে চিরতরের জন্য জেলখানায় বন্দী করা হলো। বন্ধুরা আমার, কিপ্তি আর তুর্কি হলো ঐক্যজোট। এবার বনি ইসরাইল যত আলেম ছিল সমস্ত আলেমদেরকে বন্দী করা হলো। আর ৭০,০০০ বনি ইসরাইল আলেমরা জেলখানায় মৃত্যুবরণ করলো। কেউ বার হতে পারে নাই। একটানা চলল ৭০ বছর এইভাবে রাজত্ব। ৭০ বছর যাওয়ার পরে এবার ওই মিশরের প্রধানমন্ত্রী বলে, সেনাপতি, ৭০ বছর যাবত অপেক্ষায় ছিলাম, এবার তোমার কাছে জানতে চাই, আমি যদি এই মুহূর্তে ভগবান দাবি করি আমার দেশের মানুষ কি মানবে কিনা? সেনাপতি বলো, বাদশাহ, আমাদের গোয়েন্দাদের রিপোর্ট মোতাবেক আপনার বিরুদ্ধে আন্দোলন করবে মিশরের জমিনে এমন কোনো বাপের ছেলে নাই। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? এবার ওই মিশরের প্রধানমন্ত্রী নাম ছিল তার রামসিস। কি নাম বলেন তো? রামসিস বলে, সেনাপতি, আগামীকাল বিশাল বড় মিটিং ডাকো, সমস্ত জনগণকে ডাকো, আর বিশাল বড় মঞ্চ তৈরি করো। মিস্টার বন্ধুর, আমার সময় সংক্ষিপ্ততার কারণে আমি বিস্তারিত বলতে পারছি না। মিশরের আউটার স্টেডিয়াম পল্টুর ময়দানে বিশাল বড় মিটিং করা হলো, লক্ষ লক্ষ জনগণ। এবার রামসিস বলে, ভাইয়ের আমার, বোনের আমার, আপনারা জানেন
বিগত 200 বছর যাবত এই মিশরকে আমি সাজিয়েছি, আপনাদের জন্য ব্রিজ করেছি, কালভার্ট করেছি, আপনাদের জন্য তেল, গ্যাস, সার যা প্রয়োজন সব দিয়েছি, জনসেবার কোনো কিছুই বাদ রাখি নাই। সুতরাং আমি শুধুমাত্র বাদশা, এটা আমি মেনে নিতে পারছি না। যেহেতু আমি সব দেই, অতএব আগামী কাল থেকে এই মিশরের আমি নিজেই খোদা। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এতদিন ছিল শুধু বাদশা, আজকে দাবি করলো কি? ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি এই দেশের খোদা। বন্ধুরা আমার, এবার খোদা সাহেব, এটা খোদা না গাধা? জোরে বলেন, খোদা না গাধা? বন্ধুরা আমার, এবার ওই গাধা বাসায় যাওয়ার পরে টেনশন। আমাদের দেশে একটা কথা আছে, চোরের মন, জোরসে বলেন, চোরের মন, চোরের মন। আমার ভাইয়েরা, এবার রামসিস মিশরের প্রধানমন্ত্রী এবং স্বঘোষিত খোদা রাতের বেলা খাবার খাওয়ার পরে যখন বিছানায় শুইতে গেলেন, চোরের মন পুলিশ পুলিশ, ঘুম আসে না। রাত বাজে 10টা, ঘুম নাই। রাত বাজে 12টা, ঘুম নাই। রাত বাজে 2টা, ঘুম নাই। এবার রামসিস বলেন, আই সেনাপতি, আমার কেন জানি আজকে ঘুম আসতেছে না। সেনাপতি বলে, কেমনে কেমনে আপনার ঘুম আসবে? আপনি হলেন নতুন খোদা, নতুন নতুন চিন্তা, নতুন নতুন চেতনা, নতুন নতুন আনন্দের কারণে আপনার তো ঘুম আসে না। এবার রামসিস বলে, রে এই সেনাপতি, আসলেই আনন্দের জন্য নয়, কারণ চোরের মন পুলিশ পুলিশ, আমি যে আল্লাহর সাথে গাদ্দারি করেছি, না জানি আল্লাহর গজব কোন সময় আমার মাথার উপরে পড়ে যা, এই টেনশনে আমার ঘুম আসে না। আমার কথা আপনারা বুঝতেছেন? আমার ভাইয়েরা, এবার মিস্টার রামসিস বলেন, সেনাপতি, আমার কলিজার মধ্যে ভয়, না জানি কোন সময় আমার এই মিশরের জনগণ আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেয়, বিপ্লব শুরু করে দিবে, আমার মসনদ যাবে, ক্ষমতা যাবে, আমার সব হারিয়ে যাবে, আমার আমও যাবে, সালাও যাবে। এই টেনশনও তো আমার ঘুম হচ্ছে না। এই সেনাপতি, একটা ব্যবস্থা কর, টেনশন কমাইয়া দে। সেনাপতি বলে, বাচ্চা চিন্তা করতে হবে না, আমি এমন ব্যবস্থা করব, প্রতি মুহূর্তের খবরগুলো আপনার কানে পৌঁছে দেব, আপনার টেনশন করতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? খারাপ লাগছে? আমার বন্ধুবান, এবার মিশরের কি করবো, 5 মিনিট হিট করা লাগবে না, 5 মিনিট লাগবে। বন্ধুরা আমার, রামসিস বলেন, সেনাপতি, আমার ভয় হলো আমার এই দেশের মধ্যে এমন কোন ব্যক্তি কি আমার বিরুদ্ধে সংগ্রাম করবে? তোমার কি মনে হয়? সেনাপতি বলে, বাচ্চা, এমন কোন মায়ের ছেলে নাই যে আপনার বিরুদ্ধে সংগ্রাম করবে। তবে বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য আমরা একটা গোয়েন্দা টিম গঠন করেছি, আর এই গোয়েন্দা টিমের সংখ্যা হলো 320 জন। বলেন তো কয়জন? গোয়েন্দা টিম, এরা তথ্য সংগ্রহ করবে, আপনি চিন্তিত হবেন না। এরপরে এই গোয়েন্দা টিমের মধ্যে 320 জনের মধ্যে একজনের নাম হলো, সবচেয়ে মুরব্বিয়ার নাম হলো দবিরা। বলেন তো কি নাম? জোরে বলেন কি নাম? দবিরার বয়স হলো মাত্র 330 বছর। কয় বছর? মাত্র 330 বছর। প্রধান সাংবাদিক, গোয়েন্দা দপ্তরের প্রধান গোয়েন্দা। এবার সেনাপতি বললেন, দবিরা, তোমার দায়িত্ব হলো তথ্য কালেক্ট করা, তুমি আমাকে গবেষণা করে বলো এই দেশের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। এবার দবিরা আর ওই 320 জন গণক ঠাকুর মিলে গণনা করে রিপোর্ট তৈরি করে বলছে, আমরা 320 জনে গণনা করে যে রিপোর্টটা পেয়েছি, এই মিশর রাজ্যের মধ্যে এখন কোনো বালা মুসিবত নাই, কিন্তু আগামী বছর 2025 সালে
জানুয়ারির 10 তারিখে এমন একটা ছেলে দুনিয়াতে আসবে, এই ছেলেটা দুনিয়াতে আসার পরে নবুয়তি লাভ করবে, নবুয়তি লাভ করে মিস্টার রামশিসের 12টা বাজিয়ে দিবে। কি করবে বলেন? রামশিসের প্রেসার এমনি বাড়তি। আর যেই মাত্র খবর শুনছে যে আমার শত্রু আসিতেছে, আসিতেছে, আচ্ছা বলেন আসছে না আসিতেছে? এটা বর্তমান না ভবিষ্যৎ? দবিরা বলে আসিতেছে, সেনাপতি বলে বাচ্চা আপনি চিন্তা করবেন না, আসিতেছে। তার মানে অনেক সময়। আর এই সময়টা হলো 10 মাস। বলেন কয় মাস? মায়ের পেটে থাকবে 10 মাস, তারপরে দুনিয়াতে আসবে। হে রামশিস বাদশাহ স্বঘোষিত খোদা, আপনি চিন্তা করবেন না, ওরা বলছে আসিতেছে, আমি আসতেই দেব না।